নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? এই যা ভীষণ গরম পড়েছে, আশা করি সকলে ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার ঝুমিজ লাইফ আপ চ্যানেলে সকলকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। আজ বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি। বিকেলবেলায় একটু ছাদে এসেছিলাম গাছগুলোতে জল দিয়ে একটু গাছগুলোতে প্রাণ ফিরিয়ে আনতে। যা ভীষণ গরম পড়েছে, তাতে দুবেলা জল না দিলে গাছগুলোর ভীষণ কষ্ট হয়। সেই সূত্রে এই বিকেলবেলা গাছগুলোতে জল দিতে এসে দেখি দুটো গাছে লঙ্কা তো হয়েই ছিল, গাছে আরও একটা লঙ্কা হয়েছে। এগুলোর নাম হচ্ছে ঘৃতকুমারী লঙ্কা। ঘৃতকুমারীর মানে তো সকলেই জানো। সেক্ষেত্রে ভাতে একটু শুকনো আলু সিদ্ধ আর এই লঙ্কাটা মাখলে আর কিছু লাগে না, এত সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে যে ভাতটা উঠে যাবে এক থালা। চলো দেখাই লঙ্কাটা। এই লঙ্কাটা আর এর পাশের লঙ্কাটা তো আগের দিনই দেখিয়েছিলাম। দেখো ওই সাইডে আরও একটা লঙ্কা হয়েছে, কি সুন্দর লঙ্কাটা হয়েছে। এই গাছগুলোতে জল দিচ্ছিলাম, দিতে দিতে আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের পড়ন্ত বেলার সূর্য অস্ত যাওয়ার সময় এক অপূর্ব আলো আঁধারির খেলায় আকাশ মত্ত হয়েছে, তারই একটা ঝলক আমার চোখে ধরা পড়ল। আর সেই আলোতেই নারকেল গাছটা অসম্ভব রূপে রূপায়িত হয়েছে। আকাশ থেকে দৃষ্টি সরাতেই পারছি না। ঠিক তখনই আমার নাতনি মিঠাই দিদিভাইয়ের বায়না, ঠাম চিলি চিকেন খাবো। যেই বলা সেই কাজ, ছোট্ট মিঠাইয়ের বায়না তো আর ফেলে দিতে পারি না। চলো দেখে নিই খুব কম তেলে কম সময়ে কিভাবে চিলি চিকেনটা বানিয়ে নেওয়া যায়। চিকেনটা ফ্রিজ থেকে বের করে তাতে একে একে ডিম, ভিনিগার, ময়দা, কর্নফ্লাওয়ার, আদা রসুনের বাটা এবং একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে রাখলাম 2-3 ঘন্টা মতো। 1 ঘন্টা তারপরে একটু রুম টেম্পারেচারে রেখে একদম গরম তেল, দেখতে পাচ্ছ একদম তেলটা মানে টকবক করে ফুটছে, এরম তেলে একটা একটা করে চিলি চিকেন, ম্যারিনেট করা চিকেনটা আস্তে আস্তে দিয়ে দেওয়া হলো। এইবার এটা লো মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভাজা হবে এবং একদম লাল লাল করে সুন্দর করে এটা ভাজতে হবে। চলো ওটা ভাজা হোক, আমি একটু তোমাদের সাথে গল্প করে নিই। বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও পোস্ট হলে নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে যায়। চলো দেখি চিকেনগুলো ভাজা হলো কিনা। হ্যাঁ দেখো, চিকেনগুলো একটুখানি ভালো করেই ভাজা হয়ে গেছে, এখনো চলছে ভাজা। দেখো লাল লাল হয়ে গেছে, কি সুন্দর লাগছে। দেখতে থাকো। চিকেনগুলো ভাজা হয়ে গেলে ম্যাক্সিমাম তেলটা নামিয়ে রেখে একটুখানি তেল কড়াইতে রাখতে হবে। দেখো এতটা তেল কিন্তু লাগবে না। এই তেলটা দেখো আমি বাটিতে একটা ঢেলে রাখছি, তারপর একটুখানি তেলে রান্নাটা হবে। এই দেখো কতটুকু তেল নিয়েছি ভালো করেই দেখতে পাচ্ছ। এইটুকু তেলে সমস্ত রান্নাটা আজকে হবে। দেখো এবার এই তেলের মধ্যে মশলাটা দিতে হবে। এই মশলাটার মধ্যে কি কি আছে আমি বলে দিই। মশলাটার মধ্যে আছে হচ্ছে আদা রসুন আর টমেটোর পেস্ট, তারপর একটু 2-4টে নাড়া দিতে হবে, বেশি নাড়ানোর এটাতে দরকার নেই, 2-4টে নাড়া দিলেই হয়ে যাবে। তার মধ্যে এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ দিতে হবে আর ক্যাপসিকাম, যেগুলো আগে থেকে অলরেডি আমি কেটে রেখেছিলাম, দিতে হবে। কিন্তু তার আগে এই মশলাটা একটু কষিয়ে নিতে হবে ভালো করে, যাতে কারণ পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু বেশিক্ষণ নাড়ানো যাবে না। এটা একটু কষানো হয়ে গেলে এই পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রাখাটা দিয়ে দেওয়া হলো। এবার এইটাকে 2-4টে নাড়া দিয়ে এর মধ্যে সসের একটা মিশ্রণ দিয়ে দিতে হবে। এই সসের যে মিশ্রণটা ঢালা হচ্ছে দেখে নাও একটুখানি ভালো করে। এই দেখো, তার আগে বলি, এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কিন্তু খুব কম সময়ের জন্য নাড়তে হবে, বেশি সময় কিন্তু এতে নাড়া যাবে না।
এই দেখো, এই যে সসের যে মিশ্রণটা আমি বলছি তাতে কি কি আছে দেখো, লাল টমেটো সস, রেড চিলি সস, আর হচ্ছে তার সাথে হচ্ছে আছে সোয়া সস আছে, আর নুন দেওয়া হয়েছে, আর গরম মশলা। এগুলোকে নাড়িয়ে চড়িয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া হলো। এবার এই সসের মিশ্রণের সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, নাড়াচাড়া করে নিয়ে একটুখানি নাড়াচাড়া করেই জল দিয়ে দিয়েছি। জলটা এবার একটুখানি ফুটবে, একটুখানি চাপা দিয়ে দিতে হবে যাতে গ্যাসটা একটু হাই ফ্লেমে দিয়ে তারপর ফুটে গেলে এই চিকেনগুলোকে, ভেজে রাখা যে চিকেনগুলো লাল লাল করে ভেজে রাখা হয়েছিল সেগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে একটুখানি নাড়িয়ে তারপরে এটাকে চাপা দিয়ে দিতে হবে। দেখো, পাশে একটু চা বসিয়ে দিয়েছি, মাথাটা ভীষণ ধরেছে। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার গোলা। একটু জলের সঙ্গে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, কারণ চিলি চিকেনে তো এটা দিতেই হবে। যখন জলটা ফুটে টকবক করে ফুটতে শুরু করেছে, কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নাড়িয়ে, কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে এটা মেশানো হচ্ছে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে ভালো করে এটাকে এদিক ওদিক নাড়িয়ে ভালো করে এটা মিশিয়ে দিতে হবে, না হলেই এটা বসে যাবে আর এটা নাড়ানো যাবে না। দেখো, সুন্দর রেস্টুরেন্টের মতো যে থিকনেস চিলি চিকেনের গ্রেভিতে থাকে সেটা কিন্তু চলে এসেছে, তাই এবং এটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। দেখো কত সুন্দর এটা গ্রেভিটা এসছে। এবার এটা যেটা করতে হবে সেটা হচ্ছে গ্যাসটাকে একটু লো ফ্লেম দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে যাতে গ্রেভিটা চিকেনের মধ্যে ঢুকে যায় এবং সুন্দরভাবে এটা তৈরি হয়ে যায়। দেখো, হয়ে গেছে। এবার এটাকে একটু চাপা দিয়ে দিলাম, চাপা ঢাকা দিয়ে দিলাম, ব্যাস এটা তৈরি হয়ে গেছে। মিঠাই চিলি চিকেন তৈরি হয়ে গেছে। একটু তিল ছড়িয়ে গার্নিশ করে নিলেই পরিবেশন করার মতো তৈরি হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কাল আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখুন।